তিন নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী বললেন ওয়াসনাত ওয়ারাজা, একজন মা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে, একজন মা যদি পর্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে পর্দা। কিন্তু আজকে আমাদের মা বোনেরা পর্দা করতে চায় না, কথা বলেন ঠিক কি না? পর্দা করতে চায় না। মা ভালো করে শুনেন, পর্দা আপনাকে দেওয়া হয়েছে আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আকাশচুম্বী করার জন্য। কোন মা যদি বোরকা ছাড়া, পর্দা ছাড়া ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বললেন ওই মায়ের জন্য, ওই বোনের আমলনামায়, জেনাকারিনীর আমলনামা, তার আমলনামায় জেনা করলে যে গুনাহ হয়, ওই জেনাকারিনীর গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার অনেক মায়ের আছে দেখবেন বোরকা পরে ঠিক আছে, কিন্তু এমন টাইট ফিটিং বোরকা পরে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আরো বেশি ফুটে ওঠে, এরকম বোরকা পরা মায়েরা আছে না নাই? অনেকেই আছে। সম্মানিত মায়েরা, আপনাদের প্রতি শ্রদ্ধা, আপনাদের প্রতি ভালোবাসা রেখে বলছি, বোরকা পরতে হবে ঢিলে ঢালা, যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো না বোঝা যায়। তাহলেই বোরকা পরে পর্দা করতে পারলেই আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক যুবতী বোন আছে, অনেক যুবতী বোন আছে যারা হাত মোজা পরে, যারা পা মোজা পরে, হেজাব পরে, চোখে চশমা পরে, অথচ দেখলে মনে হয় জান্নাতি নারী, জান্নাত থেকে পালিয়ে এসেছে। কিন্তু এই সমস্ত বোনেরা আবার এই যে মোবাইল ফোন আছে না, মোবাইল ফোনের মাধ্যমে 3-4টা ছেলের সঙ্গে হারাম সম্পর্ক করে। এরকম বোন আছে না নাই? যুবক ভাইরা কথা বলে না কেন? এরকম আছে না নাই? আপনার এদিকে মনে হয় নাই, আমাদের বাংলাদেশে অনেক আছে। আপনার এদিকেও প্রচুর? বলেন কি ভাই? সব জায়গায় আছে। আমার যুবতী বোনেরা যারা পর্দা মেইনটেইন করে মোবাইল ফোনের মাধ্যমে হারাম সম্পর্ক করেন, যে পর্দা আপনাকে হারাম সম্পর্ক ঠেকাতে পারে না, ওই পর্দা কখনো আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কথা বলে ঠিক কি না? আমি তো বলি, যারা পর্দা করে যারা হারাম সম্পর্ক করে, যুবক ভাইরা বুঝে নিবা, বোরকা হলে দেখেই তার পিছনে ছুটে জীবনটা নষ্ট করো না। যারা মনে করবা যে বোরকা পরে হারাম সম্পর্ক করে, তুমি ধরে নিবা তাদের 3-4টা বয়ফ্রেন্ড আছে। কারণ কি? কারণ হচ্ছে যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, আমি তো 2 লাইনে পড়াশোনা করেছি, মাদ্রাসাতেও আমি পড়াশোনা করেছি, আবার জেনারেল লাইন ইউনিভার্সিটিতেও আমি ইকোনমিক্স নিয়ে অনার্স মাস্টার্স করেছি। তো যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন দেখতাম সন্ধ্যা হয়ে যায়, বোরকা পরে ক্যাম্পাসের মধ্যে বসে বসে গল্প করছে। তখন চিন্তা করতাম যে এর একটা বয়ফ্রেন্ড না, কারণ হচ্ছে বোরকাকে তারা হাতিয়ার হিসেবে, ঢাল হিসেবে ব্যবহার করেছে। কারণ একটা বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে গিয়ে যদি সিভিল ড্রেসে আসে, তাহলে আরো 2টা টের পেয়ে যাবে। এজন্য বোরকা পরে এসেছে যাতে করে আর 2টা না দেখলে তাকে না চিনতে পারে। আমার কথা কি বুঝে আসছে? এই জন্য যুবক ভাইয়েরা, বোরকা হলে দেখে তার পিছনে ছুটে নিজের জীবনটাকে জাহান্নামের টুকরা বানাই দিও না, কারণ এর মধ্যেও কি আছে? ভেজাল আছে। এজন্য আমার যুবতী বোনেদেরকে উদারত আহ্বান জানাই, আমার যুবতী বোনেরা, বোরকা আল্লাহ পাক দিয়েছে আপনার সম্মানকে বৃদ্ধি করার জন্য। এই বোরকা পরে পর্দা করেন, আল্লাহ পাক আপনার সম্মানকে বহুগুণ বৃদ্ধি করে দিবে। এই জন্য বোনদের প্রতি সম্মান রেখে বলছি, পর্দা করেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেন জান্নাতি নারীদের সর্দারিনী হয়েছে একটু শোনেন। মায়েরা যারা আসতেন মনোযোগ দিয়ে ঘটনাটি শোনেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়েরা, কেমন করে জান্নাতি নারীদের সর্দারিনী হয়েছে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, প্রাণের স্বামী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আমি যখন ইন্তেকাল করব, আমাকে আপনি দুনিয়ার কোনো মানুষকে জানাবেন না। রাতের অন্ধকারে আপনি আমাকে রাতের বেলা অন্ধকারের মধ্যে কবর দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, তুমি হলা নবীর মেয়ে, আমি সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে তোমার জানাজার ব্যবস্থা করব। ফাতিমা রে, তুমি টেনশন করো না, সমস্ত মানুষদেরকে ডেকে তোমার জানাজা অংশগ্রহণ করাবো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার মায়েরা, কেমন করে? হযরত ফাতিমা পর্দা করেছেন। হযরত ফাতিমা বললেন, প্রাণের স্বামী, আপনি কাউকে ডাকবেন না, রাতের অন্ধকারে আপনার আমার দাফনের ব্যবস্থা করবেন। কারণ হলো, যদি আপনি সমস্ত মানুষদেরকে ডাকেন, কেমন পর্দা করেছেন শোনেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
বললেন, ও আমার প্রাণের স্বামী, দুনিয়াতে আমি এমন করে চলেছি, এমন পর্দা করেছি, দুনিয়াতে কোনো মানুষ আমি ফাতিমাকে কখনো দেখে নাই। আমি কত বড় লম্বা ছিলাম, আমি কত বড় বেটে ছিলাম, আমি মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, এই দুনিয়াতে আমি এমন করে চলেছি, পর্দা করেছি, আমাকে কেউ দেখে নাই। আমি যখন মারা যাব, তখন যদি সমস্ত মানুষ চলে আসে, আমার কাপড়ের মধ্য থেকে যদি দেখে ফেলে আমি ফাতিমা কেমন ছিলাম, মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, লম্বা ছিলাম নাকি বেটে ছিলাম, তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আর এর জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় যদি আমাকে দাঁড়াতে হতে পারে, তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য ফাতিমা বললেন, প্রাণের স্বামী রে, আপনি যখন আমি ইন্তেকাল করব, রাতের বেলা, রাতের অন্ধকারের মধ্যে আপনি আমার দাফনের ব্যবস্থা করবেন, আমাকে কবরের মধ্যে দিয়ে দিবেন। আমার মায়েরা ভালো করে শুনেন, যখন এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে রাতের অন্ধকারে কাফনের কাপড় পরানো হলো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে বললেন না, হযরত আবু যর গিফারি নামক একজন সাহাবী চলে আসলেন কবর খনন করার জন্য। কবর যখন খনন শেষ হয়ে গেল, মায়েরা ভালো করে শুনেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কবর, তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে তুমি কি জানো নাকি? তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে দুনিয়ার কোনো সাধারণ নারী নয়, আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে রে কবর, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীর কন্যা হযরত ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে। কবর থেকে কোনো জবাব আসলো না। এবার আবু যর গিফারি বললেন, কবর রে, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে তিনি হলেন এই দুনিয়ার সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী হযরত ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে। কবর থেকে কোনো জবাব আসে নাই। এরপরে আবার কবরকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, কবরে তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে তিনি এই দুনিয়ার আর কেউ নয়, জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইনের আম্মাকে তোমার মধ্যে রাখা হবে। আমার মায়ের আবার খেয়াল করেন, এবার কবর থেকে জবাব কি আসলো হযরত ফাতিমার ব্যাপারে? কবর কি বললেন? এবার কবর থেকে জবাব আসতে শুরু করলো, ও আবু যর গিফারি, আমি খাতুনে জান্নাত ফাতিমাকে চিনি না, জান্নাতি নারীদের সর্দারিনী কে ফাতিমা, আমি তাকে চিনি না। হাসান হুসাইনের মা, আমি সেই ফাতিমাকেও চিনি না। বিশ্ব নবীর কন্যা ফাতিমাকে চিনি না। আমি কবর এমন একটা জায়গা, আমার মধ্যে যদি কেউ নামাজ নিয়ে আসে, আমার মধ্যে যদি কেউ পর্দা নিয়ে আসে, আমার মধ্যে যদি কেউ ভালো ভালো কাজ নিয়ে আসে, নেক আমল নিয়ে আসে, রোজা নিয়ে আসে, আমি কবর তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। আর আমার মধ্যে যদি কেউ নামাজ, পর্দা, রোজা না নিয়ে আসে, আমি কবর তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাব, আমি তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। এজন্য মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মা যদি 3 নম্বরে পর্দা করতে পারে, পর্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা 4 নম্বরে আমল হলো, বিশ্বনবী বললেন ওয়াসনাত ফারজা ওয়া তাত বালাহা, আল্লাহর নবী বললেন 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, আর 4 নম্বরে হলো ওয়া তাত বালাহা, স্বামীর ন্যায়ের আনুগত্য যদি করতে পারেন, স্বামীর কথা মতো যদি চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাদ, ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতের 8টি দরজা ওই মা বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়েদের আমল কয়টা বলেন তো ভাইরা?
এটা কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ওয়াদার খেলাপ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহ রাসূলকে নামাজ ছেড়ে দিয়েছেন? বলেন না সবাই, নামাজ ছেড়ে দিয়েছেন? আমার যুবক ভাইরা বসো, কিছু কথা আছে তোমাদের জন্য ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নামাজ ছেড়ে দেন নাই, কারণ নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, কাফিরদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে একমাত্র পার্থক্যকারী যে জিনিসটা রয়েছে তার নাম হচ্ছে নামাজ। সবাই বলে না তার নাম কি? তার নাম হচ্ছে নামাজ। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বললেন, মুসলমানদের মধ্যে এবং কাফেরদের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্যকারী যে জিনিসটা রয়েছে তার নাম হলো নামাজ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াতে যারা নামাজ পড়বে না তাদেরকে কেমন করে শাস্তি দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে নামাজ পড়বে না তাদেরকে কেমন করে কাল কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা শুনেন, বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোলামদেরকে বলবেন, আমার গোলামেরা তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। আমার প্রিয় ভাইরা, যারা এই দুনিয়াতে রুকু করেছে, যারা এই দুনিয়াতে নামাজ আদায় করেছে, যারা এই দুনিয়াতে সিজদা দিয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দেওয়ার কথা বলবেন, সঙ্গে সঙ্গে সেই সমস্ত নামাজি বান্দাগুলো রুকু দিবে, সিজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই সমস্ত বান্দাগুলো তারা নামাজ পড়েছে দুনিয়াতে, তাদেরকে তোমরা জান্নাতের মধ্যে আহলান ওয়া সাহলান বলে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আমার প্রিয় ভাইরা, এবার নামাজীদেরকে যারা রুকু আর সিজদা দিবে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। এবার যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন রুকু আর সিজদা দেওয়ার কথা বলবে, বেনামাজীদেরকে কেমন কষ্ট দেওয়া হবে। এবার বেনামাজীরা যারা নামাজ পড়ে নাই, এবার তারা রুকু আর সিজদা দিতে গিয়ে তাদের পিঠটা বাঁকা হবে না, তারা সোজা হয়ে থাকবে, চিত হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই সমস্ত নাফরমান বান্দাগুলো নামাজ পড়ে নাই, দুনিয়াতে রুকু দেয় নাই, দুনিয়াতে সিজদা দেয় নাই, আমার ফেরেশতারা জাহান্নাম থেকে 70 হাত লোহার শিকল নিয়ে আসো। এবারে জাহান্নাম থেকে ফেরেশতারা 70 হাত লোহার শিকল নিয়ে আসবে। নিয়ে আসার পরে এবার বেনামাজীদেরকে বেঁধে ফেলবে। বেনামাজীদেরকে বেঁধে ফেলার পরে এবার তাদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সাকর নামক জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। এত কঠিন জাহান্নাম, ওই জাহান্নামের পিলারের মধ্যে বেঁধে ফেলা হবে। জাহান্নামের সঙ্গে 70 হাত লোহার শিকল দিয়ে বেঁধে ফেলবে। আমার প্রিয় ভাইরা, এবার জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। আমার প্রিয় ভাইরা, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি বেনামাজীদেরকে দেওয়া হবে। এবার যখন খুঁটির সঙ্গে জাহান্নামীদেরকে বেঁধে ফেলা হবে, বেনামাজীদেরকে বেঁধে ফেলা হবে, এবার তারা খাবার খাবার বলে চিৎকার শুরু করে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাক্কুম নামক খাবার ওই বেনামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দিবে। এবার যখন তারা জাক্কুম নামক ওই খাবারগুলো খাওয়া শুরু করে দিবে, তাদের গলা দিয়ে কাঁটাগুলো বের হয়ে যাবে, পেট দিয়ে এবার কাঁটাগুলো বের হয়ে যাবে। এবার তারা পানি পানি বলে চিৎকার করবে। এবার তাদেরকে গিসলিন নামক রক্তপুষ গরম টকবকে পানি দিয়ে দেওয়া হবে। এবার তারা যখন পানিগুলো পান করবে, সঙ্গে সঙ্গে গলা গুলো পুড়ে পুড়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো পুরে পুরে বের হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এবার তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? তোমরা কি দুনিয়াতে কোন অপরাধ করেছিলা যার কারণে জাহান্নামের মধ্যে এসেছো? এবার জাহান্নামীরা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
আমার প্রিয় ভাইয়েরা এবার জাহান্নামের আফসোস করে বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা শোনো, আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল, আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না, রুকু দেই নাই, সিজদা দেই নাই, এজন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, এজন্য নামাজ পড়বেন, নামাজ কখনো ছেড়ে দিবেন না। আমার যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে কতটা দামি আমার যুবক ভাইরা শোনো। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে পতিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত বৃষ্টির ফোঁটা আমি জিবরিল গণনা করে দিতে পারি, কিন্তু একজন যুবক তার যৌবনকালে সে যতটুকু নামাজ পড়েছে, সে যতটুকু ভালো ভালো কাজ করেছে, সে যতটুকু কোরআন পড়েছে, ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের আমলনামায় কতটুকু সওয়াব দেয়, আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরিমাণ সওয়াবটা আমি গণনা করে দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবথেকে দামি। অনেক যুবককে যদি বলা হয়, যুবক ভাই নামাজ পড়ো না কেন, যুবক উত্তর দেয়, হুজুর বয়স তো মাত্র 25, বয়স তো মাত্র 30, বয়স তো মাত্র 35, হুজুর এখনো সময় আছে অনেক, এরপরে নামাজ পড়বো। কিন্তু আমার যুবক ভাইরা, তোমার মতো 25 বছর 20 বছরের যুবক, কত যে যুবক রোড অ্যাক্সিডেন্ট করে আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে। এজন্য যুবক ভাইরা, কখনো নামাজ ছেড়ে দিও না, নামাজ পড়ো, কোরআন পড়ো, জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াতেও বরকত দিয়ে দিবে, পরকালে তোমাকে জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা, বিষয়টা হলো যে একটা বাচ্চা ছেলে হারিয়েছে বলে একটা গজল বলবেন। আচ্ছা ঠিক আছে, বলেন। এখন 1 ঘন্টা বক্তব্য রাখতে হবে।